Temrang Rokbai Choprobjakha Bilunia Amchani CPIM Tangfang Taposh Dottoni Nogo Shubai Shukrobrijakha Bini Tinni Nokbera Shangrong Shalni Aichugo Opatimung Khaijaka Hine BJP Bodolni Bukha Yashi Shuri Koksaka CPIM ni Tangfang Taposh Dotto DYFI ni Shongchama Shalnarugai Shangrong Shalo Kaisa Thuini Mung Panda Tongmani A Panda no Muthakna Bagino Opatimung Khaijaka Hine Shaka Taposh Dotto Tabuk Amchai Belaino Tungflajak Thepajaka Nai Muthang Abotoi Thuini Wui Borokni Langma Muthangnai Shamungno Gebengmani Bagai Amchani Wansro Kurung Bororok Shishi Hine Shetaka O Shalo Kiri Koroni Bishingtino DYFI ni Shamung Khanerok Thuini Mung Panda Khlaika Oro Manjak Nai Mothani Joto Tangfang Rokno Thuini Laika Taposh Dotto Koknarak Thani Shaka Police no Shukangno Sajak Tongmani Fiaba Police Mungshak Khunjo Kanlia Abuni Bagai BJP Bodoni Shamung Shitra Tangnairok Opatimung Khaika Haino Hai Te Waisha Derarina Faike Kashui Borokno Khari Rahorka Jeshak Fano Amti Temrang Agarthung Thuini Mung Panda Buthak Tonglak Tai Shelangmong Funugoi Jotono Bus Kango Bajawi Abuti Shamung Hamia Kasuna Kok Gajarkha Tangfang Taposh Dotto এর উদ্যোগে ডিএফের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমরা কলসকিয়ার অঞ্চল কমিটির উদ্যোগে রক্তদান শিবির আয়োজন করেছি সিপিআইএম বিলোনিয়া মহকুমা সম্পাদক কমরেড তাপস দত্তের বাড়িতে। এই তাপস দত্তের বাড়িতে রক্তদান শুরুর আগে এক মুহূর্তে বিজেপি সন্ত্রাসীরা দেখুন এই তাপস দত্তের বাড়ির সীমানার যত ঝুলি আছে সব ভেঙে একদম চুরমার করে দেয়। কিছুক্ষণ আগে এসেছিল, আমরা আমাদের মতন ভাবে আমরা প্রস্তুতি নিচ্ছি, আরেকবার যদি এরকম চেষ্টা করে তখন আমরা প্রতিরোধ করার জন্য আমরা প্রস্তুত আছি। এবং এই অত্যন্ত সকালবেলার এই অবস্থা, আমাদের রক্তদান শুরুর আর বেশি সময় নেই, তারপরেও আমরা রক্তদান করব। এই দেখুন এই অবস্থা তাপস দত্তের বাড়ি। আক্রমণ হবে ত্রিপুরা, আপনারা দেখেছেন প্রত্যেকদিন আক্রমণ হচ্ছে। এই পরিস্থিতিতে আমি জানি না বিজেপি নেতাদের সুবুদ্ধি সম্পন্ন হবে কিনা। আমি বিজেপির সর্বোচ্চ নেতৃত্ব থেকে শুরু করে একেবারে মোদী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে এখানকার মুখ্যমন্ত্রী পর্যন্ত সবার দৃষ্টি আকর্ষণ করে কথা বলতে চাই যে বিজেপি তাদের নাম বহু জায়গায় তারা রক্তাক্ত করেছেন, তারা কলঙ্কিত করেছেন। রক্তদান শিবিরকে আক্রমণ করে আর কতবার তারা কলঙ্কিত করবেন, এটা বোধহয় সম্ভবত কোনো মানুষ ক্ষমা করবে না, কোনো সুবুদ্ধি সম্পন্ন মানুষ ক্ষমা করবে না। ইভেন কি যারা বিজেপির সমর্থন করেন তারাও তাকে ক্ষমা করবেন না। সুতরাং এরকম একটি পরিস্থিতিতে প্রতিরোধ করে আমরা এই রক্তদান শিবির অর্গানাইজ করছি। এটা হবে, আমাদের কমরেডরা এগিয়ে আসছেন। এত আক্রমণ, এত ভয়, এত ভীতি, এত কিছুর পরেও আমি অভিনন্দন জানাই রক্তদাতাদের, উদ্যোক্তাদের যে তারা এখানে সিদ্ধান্ত নিয়েছেন রক্তদান শিবির হবে এবং তারা সেই অর্গানাইজ করে এখানে রক্তদানের কাজ চালিয়ে যাচ্ছেন। আমি আপনাদের মাধ্যমে গোটা রাজ্যবাসীর কাছে এই বার্তা দিতে চাই যে রক্তদান শিবির আক্রমণের মধ্যে দিয়ে, আমার বাড়ি আক্রমণের মধ্যে দিয়ে পুলিশকে আমরা আগাম জানিয়েছিলাম যে এখানে আমরা রক্তদান শিবির অর্গানাইজ করছি, কিন্তু সকাল থেকে কিছু ছেলে জড়ো হচ্ছে বিজেপির, মনে হচ্ছে এটা অ্যাটাক হতে পারে। পুলিশ আগাম জানার পরেও পুলিশ সেখানে ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে। যাই হোক, আমার মনে হয়েছে পুলিশ কাজ করতে দিচ্ছে না, এটা উপরে সিদ্ধান্ত, এটা পুলিশও অসহায় এখানে। সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের কাছে অনুরোধ করব রাজ্যের মানুষ এগিয়ে আসুন এই ধরনের সামাজিক কাজে, মানুষকে বাঁচানোর কাজে, মূল স্বরূপীদের বাঁচানোর কাজে মানুষ যেন এগিয়ে এসে ভূমিকা নেয়। তবেই আমি মনে করি বিজেপি দুর্বৃত্তরা এই রাজ্য থেকে করবে এবং বিজেপির পরাজয় আসন্ন, বিজেপি রাজ্যে থাকবে না, এটা প্রায় নিশ্চিত হয়ে যাওয়ায় এটা এখন তারা মরণ কামড় হিসাবে তারা শেষ যুদ্ধ করতে চাইছে। আমি বলছি বিজেপির নেতৃত্ব এখন পর্যন্ত 4-5 জন যারা রাজ্যের নেতা, জেলার নেতা, নাম বলতে পারছি না, দুঃখিত, তারা বলছেন এটা সমর্থন করি না, আমরা জানি না। এবং আমি বলছি বিজেপির জেলা নেতা, রাজ্য নেতা, যদি কোনো বিজেপির নেতা ব্যক্তিগতভাবে আমার কাছে জানতে চায় আমি তাকে নাম বলবো।
এই নেতারা আমাকে ফোন করে জানিয়েছে যে এই কাজ আমরা সমর্থন করি না, আপনি আপনার ক্যাম্প করুন, আপনি এটা চান। এই রক্তদান শিবির আমরা যারা করতে চাইছিলাম মুমূর্ষ রুগীকে বাঁচাতে, তারা সেই মুমূর্ষ রুগীকেও বাঁচতে দেবে না। আমরা দেখলাম যে এখানে সমাজ বিরোধীদের জড়ো করেছে এবং সেই সমাজ বিরোধীদের নেতা হিসেবে এখানে আমরা দেখলাম যে অশেষ বদ্ধ সে সেখানে এসে উপস্থিত হয়েছে এবং এই বাড়ি আক্রমণ থেকে শুরু করে সমস্ত ঘটনায় আমরা দেখেছি কিছু সমাজ বিরোধীকে জড়ো করে এখানে আক্রমণের নেতৃত্ব দিয়েছে। ফলে আমরা মনে করি তারা সত্যি সত্যি জনবিচ্ছিন্ন, মানে জনবিচ্ছিন্নতা কোথায় পৌঁছলে পরে একটি রক্তদান শিবিরকে আক্রমণ করে, এইভাবে বাড়িঘর ভাঙচুর করে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যারা রক্ত সংগ্রহ করতেছে তাদের উপর আক্রমণ নেমে আসে। এরকম একটি পরিস্থিতির মধ্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি আক্রমণ আসুক, বাড়ি ভাঙচুর হোক, আরও একবার তারা দ্বিতীয়বার আবার সংগঠিতভাবে এসেছিল, আমরা রাস্তায় দাঁড়িয়েছি, আমরা গেটে দাঁড়িয়েছি, আমরা ঠিক করেছি যদি দরকার হয় সেখানে প্রতিরোধে আমরা দাঁড়াবো এবং সেই প্রতিরোধ করেই আমরা রক্তদান শিবির করবো, আমরা ঠিক করেছিলাম। এবং এই পরিস্থিতিতে এটা আমরা বিজেপির যারা এসেছিলেন মিছিল করে আমরা দেখেছি যাদের অনেককেই জোর করে আনা হয়েছে এবং সেই ছেলেদের অনেককেই তারা প্ররোচিত করার চেষ্টা করলেও তারা কোনো রকম প্ররোচনায় পাবেনি এবং তারা একটি শব্দ উচ্চারণ করেনি বা আমাদের উপর আক্রমণ করা বা দ্বিতীয়বার অ্যাটাক করার জন্য তারা কোনো রকম কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। এতে বোঝা যাচ্ছে যে বিজেপি যে আক্রমণটা করেছে এটা কয়েকজন নেতা তাদের গুন্ডামিকে প্রশ্রয় দেওয়া, গুন্ডামিকে নেতৃত্ব দেওয়া এবং গুন্ডামিটাকে অব্যাহত রাখার জন্য তারা এই কাজ করছেন, কিন্তু সাধারণ মানুষ মেনে নিচ্ছেন না। এমনকি বিজেপি সমর্থক এবং যারা আজকের মিছিলে এসেছিলেন তাদেরও একটা অংশ একে সমর্থন করছে না, এটা পরিষ্কার হয়ে গেছে এই ঘটনার মধ্যে দিয়ে। সুতরাং এরকম একটি পরিস্থিতির মধ্যে আমরা মনে করছি গোটা রাজ্য জুড়ে বদল চাইছেন মানুষ, বিজেপির বদল চাইছেন। যারা রক্তদান শিবিরে আক্রমণ করেছে আজকে আমরা আবার এটা আপনাদের কাছে বলবো যে গোটা দেশ, আমরা বিশ্ব রক্তদাতা সংস্থাগুলো আছে, আমাদের দেশের রক্তদাতা সংস্থাগুলো